বার্সা বনাম রিয়াল সোসিয়েদাদের ম্যাচ যেটি আমরা দেখলাম, সেই ম্যাচটিতে বার্সা যেভাবে খেলেছে এবং পরবর্তীতে বার্সা ১ গোল পিছিয়ে থেকেও কামব্যাক করেছে এবং লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল এবং তাদের পরবর্তী বিগ চ্যালেঞ্জ পিএসজির মুখোমুখি হওয়া, এটি নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। বার্সেলোনা যে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল, এর পিছে রিয়াল মাদ্রিদ এবং আতলেতিকো মাদ্রিদের ভূমিকাও অনেক। কারণ তারা যদি আতলেতিকো মাদ্রিদ যদি না জিততো, রিয়াল মাদ্রিদ যদি না হারতো, বার্সা এই সুযোগটা পেত না এবং বার্সা এই সুযোগটাকে যেভাবে ক্যাপিটালাইজ করতে পেরেছে তা এক কথায় চমৎকার। এবং বার্সা এই ম্যাচটিতে কিছু প্লেয়ারদের রেস্ট দিয়েছে, কারণ পরবর্তী ম্যাচ পিএসজির সাথে ইউসিএল এর ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ, যা কোচ হ্যান্সি ফ্লিক অনেক কনসার্নের সাথে নিচ্ছে। এটি আজকের ম্যাচ দেখলে বোঝা যাচ্ছে, কারণ ডানি অলমো, কুবার্সি, ফেরান তোরেস এবং কয়েকজন প্লেয়ারকে রেস্ট দেওয়া হয়েছে এবং বার্সার তো জোহান গার্সিয়া এবং রাফিনা ইনজুরিতে রয়েছে। এই জন্য কোচ হ্যান্সি ফ্লিক চাচ্ছিল যেন নতুন করে এই ম্যাচে কোনো প্লেয়ার ইনজুরিতে না পড়ে। এখন যদি আসি রিয়াল মাদ্রিদের যে সুযোগটা করে দিয়েছিল, সেই সুযোগটাকে বার্সা কিভাবে ক্যাপিটালাইজ করলো, বা এক কথায় যদি বলি রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বার্সেলোনার ম্যাচটি নিয়ে আমরা এখন একটু আলোচনায় আসি। ম্যাচের শুরু থেকেই বার্সেলোনা যেভাবে খেলছিল, সেখানে দেখা যাচ্ছিল যে ফাইনাল অ্যাটাকিং থার্ডে যেভাবে ফিনিশ না করতে পারা বা ডিফেন্সিভ যেভাবে ২-১টা কাউন্টার অ্যাটাকে রিয়াল সোসিয়েদাদ বার্সার ডিফেন্সকে ওপেন করতে পারছিল, এই জিনিসটা অনেক কনসার্নিং ছিল। পরবর্তী ৩০ মিনিটের মাথায় এর ফল বার্সাকে ভোগ করতে হয়। কাউন্টার অ্যাটাক থেকে বার্সার ডিফেন্স ওপেন হয়ে যায়, হাইলাইন মেনটেন করতে পারে না জেরার্ড মার্টিন এবং ম্যান মার্কও করতে পারে না, যার ফলে বার্সাকে গোল একটি কনসিড করতে হয়। এর পরবর্তীতে বার্সা তাদের অ্যাটাক আরও বাড়িয়ে দেয় এবং রাশফোর্ডের কর্নার থেকে কুন্দের অসাধারণ একটি হেডে বার্সা বিরতির আগে ১-১ সমতায় আসে। বিরতির পরে যখন লামিন ইয়ামাল মাঠে নামে, তারপর থেকে ম্যাচের যেই দৃশ্য বা যেই খেলার ধরন সেটা বদলে যায়। লামিন ইয়ামাল ওঠার পরবর্তী ২ মিনিটের মাঝে বার্সেলোনা ২ গোল, ১ গোল আরও এক গোল দেয়। লামিনের ক্রস থেকে লেভানডস্কির হেডারে বার্সা ২-১ গোলে এগিয়ে যায়। এর পরবর্তী সময় পুরা সময়টুকু বার্সা যেভাবে ডমিনেট করেছে বা মিডফিল্ডে বিশেষ করে পেদ্রি যেভাবে কন্ট্রোল করেছে ম্যাচটিকে, তা এক কথায় অসাধারণ। এই ম্যাচটিতে জেরার্ড মার্টিনের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক, কারণ এইরকম গুরুত্বপূর্ণ ম্যাচে বার্সা কোনোভাবেই পয়েন্ট ড্রপ করতে পারে না। সেই ম্যাচে যেভাবে ডিফেন্ডিং করেছে জেরার্ড মার্টিন, এই জিনিসটা একটু টাফ এবং বালদের অনুপস্থিতি যেভাবে বার্সার ডিফেন্সতে ভোগায়, তা আজকে আবারও প্রমাণ হয়েছে। এখন পরবর্তী যে চ্যালেঞ্জটি বার্সার হতে যাচ্ছে পিএসজির মুখোমুখি, এই জন্য বার্সা যে মানসিকভাবে তৈরি হচ্ছে তা আজকের এই ম্যাচেই প্রমাণিত হয়েছে। কোচ হান্সি ফ্লিক যেভাবে তাদের প্লেয়ারকে প্রোটেক্ট করতেছে, সেটি দেখা যাচ্ছে। আর এই ম্যাচ থেকে বার্সার যদি কোনো একটি থাকে, সেটি দেখা যাচ্ছে নতুন যেই ১৭ বছরের প্লেয়ারটি ডেবিউ হয়েছে, অসাধারণ বলা যাবে না, কারণ বার্সা যেভাবে প্যারামিটার সেট করেছে ১৭ বছর বয়সে লামিন ইয়ামাল থেকে শুরু করে অন্যান্য লামাসিয়ার প্লেয়ারদের যেভাবে খেলেছে, সেই তুলনায় আপনার কাছে হয়তো মনে হতে পারে এই প্লেয়ার অত মাঠে ইমপ্যাক্ট ফেলতে পারল না। কিন্তু আমাদের সকলকে একটা জিনিস ভাবতে হবে, সবাই লামিন ইয়ামাল না। সবাই লামাসিয়ার গ্র্যাজুয়েট হলেও সবাই লামিন ইয়ামালের মতো হবে না। সবাইকে লামিন ইয়ামালের সাথে কম্পেয়ার না করাটাই বর্তমানে শ্রেয় হবে, কারণ নতুন প্লেয়ার বার্সাকে সুযোগ পাইছে এবং আরেকটা লেফট উইঙ্গার নাকি রাইট উইঙ্গার সঠিক মনে হচ্ছে না, রুনি, যে ছেলেটা খেললো লামিলের পজিশনে, সেই ছেলেটাও অনেক ভালো খেলছে। সেই জন্য তাদেরকে সময় দিতে হবে। সময় যদি দেওয়া যায়, বার্সার মেইন টিমের সাথে নার্চার হতে হতে ভবিষ্যতে ভালো করবে। এবং বার্সার যে পরবর্তী বড় ম্যাচ, এই জন্য বার্সা যে প্রিপারেশন নিচ্ছে, মানসিকভাবে তৈরি হচ্ছে, এটি অনেক ভালো। দেখা যাক পরবর্তী ম্যাচে কি হয়। এখন যদি আমরা আসি আপডেটের ক্ষেত্রে, আমাদের আগের কোচ জাভি হার্নান্দেজের
সাথে ইউনাইটেডের একটি লিঙ্ক তৈরি হচ্ছে। যদি কোচ অ্যামোরিমকে স্যাক করা হয় সেই ক্ষেত্রে জাভি হার্নান্দেজকে তাদের লিস্টে রাখা হয়েছে এবং জাভি হার্নান্দেজকে সৌদি ক্লাব আল ইতিহাদ কোচিংয়ের জন্য অফার করেছে। অন্যদিকে বেনজেমাকে জোসে মরিনিওর বেনফিকা নেওয়ার জন্য অফার করেছে, কিন্তু মনে হয় না বেনফিকাতে যাবে বেনজেমা। এই ছিল আজকের আপডেট এবং প্রিমিয়ার লিগেরও কিছু ম্যাচ হয়েছে, সেই আপডেটগুলোও নিয়ে দ্রুত আসবো। এই পর্যন্তই।